আজকের খুতবার আলোচ্য বিষয় আল্লাহর অসংখ্য নিয়ামতে ডুবে আছি আমরা বলতে পৃথিবীতে যত জীব জন্তু আছে, মানুষ ছাড়াও যত প্রাণী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিয়ামত এই প্রাণী জগতের জন্য। পৃথিবী বিশাল আশ্রয়স্থল, এখানে আমাদের বসবাস। চারদিকে ছড়িয়ে আছে বাঁচার নানা উপকরণ, মাটি, পানি, বাতাস আমাদের জীবন ধারণের মূল উপাদান। এসব কিছুই পরম করুণাময় আল্লাহ তাআলার দান, নিয়ামত। তিনি আমাদের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছেন, সাজিয়েছেন নিখুঁত নিপুণতায়। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তার করুণায় ঘেরা, অথচ আমরা এই সত্য প্রায়ই ভুলে যাই। তেনার ওই নিয়ামতগুলি আমরা প্রায় ভুলে যাই, ডুবে থাকি মোহ, মায়া, সুখ, স্বাচ্ছন্দ্যে, আনন্দে। যখন ডুবে থাকি এই নিয়ামতের মায়াগুলি, আমরা অবদানগুলি, আল্লাহর নিয়ামতের অবদানগুলি ভুলে যাই। আমরা কি কখনো ভেবে দেখেছি এই অসংখ্য নিয়ামতের কথা? অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে থেকেও আমরা নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেই যাই। মহান আল্লাহ এই নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 10 নম্বর আয়াতে। তিনি বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, হে মানব গোষ্ঠী, আমি তোমাদেরকে পৃথিবীতে বসবাসযোগ্য করার জন্য, গোটা পৃথিবীটাকে তোমাদের জন্য বসবাসযোগ্য করে তুলেছি। মাক্কান্নাকুম, আমি পৃথিবীতে তোমাদের আধিপত্য দিয়েছি, আমি পৃথিবীটাকে তোমাদের জন্য বাসযোগ্য করেছি। এটা একটা গ্রহ, এই গ্রহে অনেক প্রাণী বসবাস করে, তার মধ্যে সর্বোৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ প্রাণী আপনি, আমি। আপনার আমার জন্য আল্লাহ বাসযোগ্য করে তুলেছেন। আর কি বলছেন, ওয়াজআলনা ফিহা মাআইশ, এই পৃথিবীতে আমি তোমাদের জন্য জীবন উপকরণ অনেক সৃষ্টি করেছি। আমাদের জীবন উপকরণের জন্য কি কি প্রয়োজন, যিনি সৃষ্টিকর্তা তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কি প্রয়োজন আপনার আমার, সেটা তিনি দিয়েছেন। কালিলাম মা তাশকুরুন, শেষে আল্লাহ আক্ষেপ করে বলছেন যে অথচ তোমরা শ্রেষ্ঠ জাতি হয়েও, শ্রেষ্ঠ প্রাণী হয়েও তোমাদের অধিকাংশ লোকেই এগুলির অকৃতজ্ঞতা প্রকাশ করে, নাশুকরি করে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি? আল্লাহর নিয়ামতগুলি যদি আমরা অন্যদিকে তাকাই, বহু নিয়ামত, শুধু যদি আমার ভেতরের নিয়ামতগুলি তাকাই, তাহলে কত বড় দামি দামি নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। ধরুন না আমার মেমোরিটাকে, এই মেমোরি আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন, পৃথিবীর মানুষকে দিয়েছেন। এই মেধা শক্তি আল্লাহ দিয়েছেন, এই মেধা দিয়ে মানুষ কত কি করতেছে। কেউ বা এটাকে ভালো পথে পরিচালিত করছে, কেউ বা খারাপ উদ্দেশ্যে পরিচালিত করছে। কত বড় দামি জিনিস, এটা বিকল হলে এটা সুস্থ করার কোনো ব্যবস্থা আছে? উনি এমন মেডিসিন দিয়ে, মেকানিজম করে আমাদের মাঝে উনি বসিয়ে দিয়েছেন, মাথার উপরে, মাথার ভেতরে, খুলির ভেতরে সাজিয়ে দিয়েছেন, অটোমেটিক চলছে সব। আর একটু নিচে নামেন, দেখেন আমাদের চক্ষু, কত বড় নিয়ামত। দৃষ্টি শক্তি যারা হারিয়েছে
এই তো সেদিন হবিগঞ্জে একটা ছেলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো রাজনৈতিক কোন্দলে। যেটাই হোক না কেন, একটা মানুষের রঙের কত দাম, কত মূল্য। হ্যাঁ, তোমার রাগ উঠেছে, রাজনৈতিক ভাবে প্রতিহিংসা চরিতার্থ করছো, অন্য জায়গা আছে। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই মুখ মণ্ডল অর্থাৎ এই মাথার ভেতরে যা কিছু আছে এর মধ্যে আঘাত করতে নিষেধ করেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার আকৃতিতে সৃষ্টি করেছে, এখানে আঘাত করা নিষেধ। আর আমরা এতটাই নিম্ন হয়ে গেছি, নরপিশাচ হয়ে গেছি, সর্বপ্রথম আঘাতটা কোথায়? এর মধ্যে, এটার মধ্যে। শ্বাস প্রশ্বাসের জন্য আল্লাহ নাক দিয়েছেন, অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড বের করি। কান দিয়েছেন, এমনি ভাবে আপনার আমার হার্ট দিয়েছেন। হার্ট, এই যে সেকেন্ডে সেকেন্ডে হার্ট যে ভেতরে কি কারুকার্য করে আল্লাহ তৈরি করেছেন। চিকিৎসা জগতের বিজ্ঞানীরা, ডাক্তাররা অনেক গবেষণা করে, যারা ইহুদি, খ্রিস্টান এবং অন্য অন্য ধর্ম অবলম্বী, তারাও আল্লাহর এই মানুষের দেহকে গবেষণা করতে করতে গিয়ে তারা আল্লাহর অস্তিত্ব খুঁজে পেয়েছে। ফলে ঈমান গ্রহণ করার সুযোগ আল্লাহ তাদেরকে দান করেছেন। আল্লাহ বলছেন, কালিলাম মা তাশকুরুন, আমি যে তোমাদেরকে নিয়ামতগুলি দিয়েছি, পৃথিবীতে জীবন উপকরণগুলি দিয়েছি, তোমাদের অধিকাংশই এটাকে কি করো না? শুকরিয়া আদায় করো না, কৃতজ্ঞতা প্রকাশ করো না। আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের জন্য কি করণীয়? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের দুটি মৌলিক সত্য তুলে ধরেছেন। মানুষের জীবনের দুটি মৌলিক সত্য জিনিস তুলে ধরেছেন। এক, পৃথিবীতে মানুষের অবস্থান ও ক্ষমতাবান হওয়া আল্লাহর দান। আমরা যে পৃথিবীতে অবস্থান করছি, এই গ্রহে, এটা স্বয়ং আল্লাহর দান। এবং আল্লাহ যে আমাকে আপনাকে ক্ষমতা দিয়েছেন, কার্য ক্ষমতা, পরিবারের ক্ষমতা, সমাজের ক্ষমতা, দেশের ক্ষমতা, বিশ্বের ক্ষমতা, এই যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। দুই নম্বর, মানুষের জীবিকার প্রতিটি উপকরণ তারই অনুগ্রহ। আমাদের জীবিকার যতগুলি উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। জীবিকার উপকরণ, বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, জমিনে কোনো ফসল ফলবে না। বৃষ্টিটা একটা উপকরণ, বড় উপকরণ। জমিতে ফসল ফলছে, উঠছে, বীজ বপন করার পরে গাছ গজিয়েছে, ফলন আল্লাহ দিচ্ছেন না, অনুগ্রহ করে উনি ফলন দিচ্ছেন। যদি না দেন, এগুলো আমাদের জীবন উপকরণ। গোটা ইউরোপ এখন জ্বলছে, আকাশ থেকে অগ্নিকুণ্ড নামছে, ইউরোপের বন জঙ্গল গুলিকে পুরে ছাই বানিয়ে দিচ্ছে। আর ওই কালো ধোঁয়াগুলি আকাশে উঠে আবার মেঘে পরিণত হয়ে অগ্নি বৃষ্টি বর্ষণ করছে। আপনার প্রতিনিয়ত আমরা এখন দেখতে পাচ্ছি চোখের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি নিয়ামত আমাদেরকে দান করেছেন। আজ আমরা এই যে এশিয়া মহাদেশে যারা বসবাস করছি, আল্লাহ আমাদেরকে কত সুখী রেখেছেন তাদের চেয়ে। স্পেন, যে স্পেন বিজয় হলো কোথায়? ফুটবলে। এই স্পেনের অবস্থা কি? করুণ অবস্থা, স্পেনের করুণ অবস্থা। তাই আল্লাহ বলছেন, কালিলাম মা তাশকুরুন, তোমরা অধিকাংশই মানুষ আমার এই নিয়ামতগুলিকে স্বীকার করো না। তিনি দিয়েছেন যেখানে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব উপকরণ ছড়িয়ে রেখেছেন, যেমন উর্বর ভূমি, বিশুদ্ধ পানি, নির্মল বাতাস, অক্সিজেন, চাঁদ সূর্যের আলো, ফল মূল, পবিত্র খাদ্য পানীয়, পাহাড় পর্বত, বনভূমি, আরো পশু পাখি, নদ নদী, খাল বিল, আরো কত কি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমাদের জীবন উপকরণের জন্যই
সৃষ্টি করেছেন, সবই মানুষের কল্যাণে নিয়োজিত। এই সব কিছু মানুষের কল্যাণ বয়ে আনছে। এসব মানুষ নিজে সৃষ্টি করেনি, বরং মহান আল্লাহ স্বীয় অসীম দয়া ও প্রজ্ঞার মাধ্যমে সবকিছু মানুষের উপযোগী করে সৃষ্টি করেছেন। জীবিকার বিষয়টি কেবল অর্থ উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা মনে করি জীবিকা বলতেই অর্থ উপার্জন, যে যেভাবে পারে অর্থ উপার্জন করে, এটার মধ্যেই সীমিত নয়। মানুষের প্রতিটি প্রয়োজন পূরণের জন্য যা কিছু দরকার সবই রিজিকের অন্তর্ভুক্ত। আমার একটা প্রয়োজন পাঞ্জাবির, জামার, এটাও আমার একটা কি রিজিক। আমার একটা চলার বাহন, এটাও আমার একটা কি রিজিক, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। শুধু আমি খাবো, অর্থ উপার্জন করব, এটাই সীমাবদ্ধ নয়। যেমন সুস্থ শরীর, এটাও একটা রিজিকের অন্তর্ভুক্ত। আজ আপনারা সুস্থ, আমরা সুস্থ, মসজিদে আসছি, সালাত আদায় করার সুযোগ পাচ্ছি। যারা কিছু কিছু অসুস্থ, তারা হয়তো দেখা যাচ্ছে উপরে বসছেন, কিছুটা অসুস্থ। এই যে সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, সেটা গত জুমায় আলোচনা করেছি, তার পুনরাবৃত্তি করতে চাই না। সুস্থ শরীর, নিরাপদ পরিবার, পরিবারের মধ্যে নিরাপদ। এখন বর্তমান যে রাজনৈতিক দুরবস্থা, কোন মানুষ, পরিবার তো দূরের কথা, কোন মানুষ নিরাপদ নয়। আমি আমার শিশু সন্তানকে প্রেরণ করলাম পাঠশালায়, ওই সন্তানটা যে ফিরে আসবে তার কোনো গ্যারান্টি নাই। বর্তমান সমাজের নেতা নেত্রীরা এর গ্যারান্টি দিতে পারছে না। ফলে প্রতিটি অভিভাবক শঙ্কিত এবং চিন্তাগ্রস্ত। জ্ঞান, বুদ্ধি, কর্মক্ষমতা, এমনকি ঈমান ও রিজিকের অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় রিজিক, আল্লাহ আপনাকে আমাকে ঈমানদার বানিয়েছে, এটা হলো সবচেয়ে বড় রিজিক। এই রিজিকটা যদি আপনাকে আমাকে আল্লাহ না দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমরা কোনোই উপভোগ করার যোগ্যতা রাখতাম না, পরকালে তো নয়ই। প্রতিদিন সূর্য ওঠে, বাতাস প্রবাহিত হয়, নদী বয়ে যায়, পানি পাওয়া যায়, খাবার মেলে, পরিবার পাশে থাকে, এসব এতটাই নিয়মিত যে মানুষ এসবের মূল্য উপলব্ধি করতে জানে না। কিন্তু সামান্য অসুস্থতাকে, একটি দুর্ঘটনা কিংবা কোনো একটি নিয়ামত বন্ধ হয়ে গেলে তখনই বোঝা যায় আল্লাহর কত অনুগ্রহ করেছিলেন আমাদের উপরে। একটা নিয়ামত বন্ধ হয়ে গেলে, একটা অসুস্থ দেখা দিলে, একটা ভাল্ব নষ্ট হয়ে গেলে কি অবস্থা হয়, চোখ নষ্ট হয়ে গেলে কি অবস্থা হয়, পেশাব বন্ধ হয়ে গেলে, মলদার দিয়ে মল বন্ধ হয়ে গেলে কি দুরবস্থা হয়ে যায় আমাদের। মানুষ এসবের মূল্য উপলব্ধি করতে পারে না, অর্থাৎ উপলব্ধি করতে জানে না। কিন্তু সামান্য অসুস্থতা, একটি দুর্ঘটনা কিংবা কোনো একটি নিয়ামত বন্ধ হয়ে গেলে তখনই বোঝা যায় আল্লাহর কত বড় অনুগ্রহ করেছিলেন। তাই আল কোরআন বারবার মানুষকে তার চারপাশের নিয়ামতগুলি নিয়ে চিন্তা করার, ভাবনা করার, গবেষণা করার আহ্বান জানিয়েছে। আল্লাহ আহ্বান জানিয়েছে, আমার চারপাশে, তোমার চারপাশে যে কত নিয়ামত আছে, এই নিয়ামতগুলি নিয়ে একটু চিন্তা করো, একটু ভাবনা করো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের মনের ইচ্ছা যা ছিল, তোমরা যা চেয়েছিলে পৃথিবীতে, আমি তোমাদেরকে তাই দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আমার এই নিয়ামত সমূহকে গণনা করতে চাও, কয়েক হাজার হাজার কম্পিউটার নিয়ে যদি গণনা করতে চাও, লা তুহসুহা, আল্লাহ বলছেন সেটাকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত মানুষের জন্য দিয়েছেন, কয়টা আপনারা উল্লেখ করতে পারবেন? গণনা করে শেষ করা যাবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, আয়াতের শেষে আল্লাহ আক্ষেপ করে বলছেন, এত সংখ্যক নিয়ামত দিও আমার ওই বান্দারা জালুম, এরা অতি
জালেম, বান্দারা কি অতি জালেম। কাফফার, এবং আমার নিয়ামতকে অস্বীকারী। কাফফার বলা হয় বেশি বেশি যে কুফরি করে তাকে বলা হয় কাফফার। যে আল্লাহর বেশি নিয়ামতকে অস্বীকার করলো সেই হলো বড় কাফফার। আমরা যতটুকু দেখি আল্লাহর অনুগ্রহ তার চেয়ে অনেক বেশি। আকাশ দেখছি, চাঁদ সূর্য দেখছি, আলো দেখছি, বাতাস দেখছি, অক্সিজেন দেখছি, পানি পাচ্ছি, মিষ্টি পানি খেতে পাচ্ছি, বিভিন্ন ফল ফলাদি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এগুলি আমরা পাচ্ছি। তারপরে আমরা তার শুকরিয়া আদায় করছি না, আমরা বড় জালেম। এমন অসংখ্য নিয়ামত আছে যার কথা আমরা কখনো ভাবিনি। কৃতজ্ঞতা কেবল মুখে আলহামদুলিল্লাহ বলেই শেষ করা যাবে না। মুখে আলহামদুলিল্লাহ বললাম, এটাই কি কৃতজ্ঞতা শেষ নয়। প্রকৃত কৃতজ্ঞতা হলো নিয়ামত দাতাকে অন্তরে বিশ্বাস করা। এই যে নিয়ামতগুলি যিনি দিলেন, যা উপভোগ করছি আমি, আমার এই শরীরে যতগুলি নিয়ামত উপভোগ করছি, সেই নিয়ামত দাতাকে স্বীকার করা, অন্তর দিয়ে কি করা, স্বীকার করা। এটা হলো প্রকৃত শুকরিয়া। মুখে তার প্রশংসা করা এবং বাস্তব জীবনে তার দেওয়া নিয়ামত তারই সন্তুষ্টির পথে ব্যবহার করা। এই নিয়ামতগুলি যে তিনি দিয়েছেন আমাকে দুনিয়াতে, তারই যে পথে সন্তুষ্ট থাকবেন তিনি, সেই পথে এগুলি ব্যয় করা। আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, কোরআন দেখবো। আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, আমি তার ইবাদত করব। আল্লাহ আমাকে রিজিক খাওয়াচ্ছেন, আমি তার প্রশংসা করব, শুকরিয়া আদায় করব। এগুলো যদি করি তাহলে তার শুকরিয়া আদায় করা হবে। তিনি যদি সম্পদ দেন তাহলে সেই সম্পদের হক আদায় করা। যদি জ্ঞান দেন তাহলে মানুষের কল্যাণে জ্ঞান বিতরণ করা। যদি ক্ষমতা দেন তাহলে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা আছে। যদি সুস্থতা দেন তাহলে সেই শক্তি ইবাদত ও সৎ কাজে ব্যয় করা। সুস্থ রাখছেন, শক্তিটা ইবাদতে ব্যয় করব। এভাবে একজন মানুষ প্রকৃত কৃতজ্ঞ বান্দায় পরিণত হওয়ার সুযোগ লাভ করে। কিন্তু মানুষ প্রায়ই স্রষ্টার অনুগ্রহ ভুলে গিয়ে পার্থিব উপকরণের মাধ্যমে নিজেকে হারিয়ে ফেলে। পার্থিব উপকরণ যা পেয়েছি নিজেকেই হারিয়ে ফেলছি, আর আল্লাহর প্রতি কোনো মনোযোগ নাই। তখন সে মনে করে তার জ্ঞান, শ্রম, মেধা, যোগ্যতা সবকিছুই তার মূল কারণ। এই পার্থিব জগতে আমি যতগুলো নিয়ামত পেয়েছি সেটা আমার এই যোগ্যতায় পেয়েছি, প্রচেষ্টায় পেয়েছি, মেধায় পেয়েছি, এগুলি আমরা মনে করে থাকি। কিন্তু এটা কি সত্য না? আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আপনাকে আমাকে নিয়ামত হিসেবে দান করেছেন। মেধাটাও তারই দান, যোগ্যতাটাও তারই দান, কর্মক্ষমতা তারই দান। তিনি যদি না দিতেন তাহলে আমরা এগুলি অর্জন করতে পারতাম না। আজকের পৃথিবীতে ভোগবাদী মানুষেরা কৃতজ্ঞতা বোধকে দুর্বল করে ফেলেছে। আজকের পৃথিবীর মানুষের কৃতজ্ঞতা বোধ বলতে নেই, খুব কমে গেছে। আর কৃতজ্ঞতা বোধ না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার নিয়ামতের যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে তোমার ওই নিয়ামত চিরদিন থাকবে না। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমার নিয়ামতগুলি আমি বর্ধিত করে দেব, বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা আমার আইন কানুনকে তোয়াক্কা করনি, আমার জমিনের যত নিয়ামত, পৃথিবীর যত নিয়ামত ভোগ করে তুমি অস্বীকার করেছো, এই জন্য তোমার কঠিন শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যতগুলি নিয়ামত দুনিয়াতে দিয়েছেন, সেই নিয়ামতের কিছু কথা আল্লাহ কোরআনেও তুলে ধরেছেন। দুনিয়াতে যেমন পাচ্ছি, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলি আমাদেরকে দান করবে। যেমন কয়েকটি ফল, এই ফল হচ্ছে মানুষের অত্যন্ত মানুষের খাদ্য হিসেবে সর্বোৎকৃষ্ট নিয়ামত হচ্ছে ফল। সেজন্য আমাদের সকলের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন শিশু বাচ্চা ইসমাঈল এবং তার মা হাজেরাকে মরুভূমি জনমানবহীন প্রান্তর সেই মক্কায় রেখে আসলেন,
দেখে আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই মক্কার অধিবাসীদেরকে ফল দ্বারা রিজিক দান করো, ফলের রিজিক দিন। এই রিজিকের দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার দোয়া কবুল করেছেন। এই ফলটা হচ্ছে মানুষের জন্য বহুবিধ উপকারী, স্বাস্থ্যের জন্য বহু উপকারী, শক্তির জন্য বহু উপকারী, মেধা বিকাশের জন্য বহু উপকারী, শক্তি সঞ্চয়ের জন্য উপকারী, আপনার রক্ত প্রয়োজন, রক্ত সচল রাখার জন্য, কোষগুলিকে সচল করার জন্য আল্লাহ বিভিন্ন ফলের বিভিন্ন উপকারিতা দান করেছেন। এই কিছু ফলের নাম আমি উল্লেখ করছি যা কোরআনে বর্ণিত হয়েছে। এক নম্বর কোরআনে বর্ণিত ফল সমূহের মধ্যে এক নম্বর ফল হচ্ছে খেজুর। খেজুরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক উল্লেখ করেছেন। কোরআনের জায়গায় সবচেয়ে বেশি উল্লেখিত ফল কোরআনে হচ্ছে খেজুর। মহান আল্লাহ বলেন সূরা নাহল 16 নম্বর সূরার 11 নম্বর আয়াতে, ইউনবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুন ওয়ান নাখীল, বৃষ্টির মাধ্যমে আল্লাহ তোমাদের জন্য উদ্গত করেছেন যারআ শস্য ক্ষেত্র, শস্য দানা জাতীয় ফল, খাদ্য, গম, জব, ভুট্টা, ধান, তারপরে আরো কত দানা জাতীয় খাদ্য। এই যে খাদ্যগুলি এক একটা খাদ্যের এক এক স্বাদ, গমের আটার আরেক স্বাদ, জবের আটার আরেক স্বাদ। এই যে ধানের চাউলের আটা বানিয়ে খাই আমরা ঈদের সময়, ওটার স্বাদ আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউনবিতু লাকুম বিহিজ যারআ, এই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জন্য শস্য উৎপাদন করেছি। ওয়াজ যাইতুন, আর যাইতুন গাছ কি করে উদ্গত করে থাকে। ওয়ান নাখীল, খেজুর বৃক্ষ উদ্গত করে। ওয়াল আ'নাব, আঙ্গুরের গাছ। ওমিন কুল্লিস সামারাত, আল্লাহ শেষে বললেন কোন প্রকার নাম বলি আর তোমাদের, কত তো স্মরণ থাকবে না, সব ধরনের মিন কুল্লিস সামারাত। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই আমার এই নিদর্শনগুলিকে, যে ফল শস্য এগুলি যে আমি সৃষ্টি করি, জমিন উৎপাদনের আমি সুযোগ করে দেই বৃষ্টির মাধ্যমে, এটা ওই কম, ওই জাতি, ওই মানুষগুলির জন্য বড় নিদর্শন যারা এগুলি নিয়ে গবেষণা, এগুলি নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তাদের জন্য এগুলি বড় নিদর্শন। খেজুরের উপকারিতা কি? খেজুর শক্তিবর্ধক, পুষ্টিকর, চমৎকার চমৎকার উৎস খেজুরের মধ্যে। এতে রয়েছে প্রাকৃতিক শর্করা, আঁশ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট, এই খেজুরের মধ্যে আছে। আরো আছে কি ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন, এটি দ্রুত শক্তি যোগায়। একটা খেজুর আমাকে একবার একটু আগে খেজুর দিয়েছে, আল্লাহ আপনাকে যা যায় আপনারা, আমরা প্রায় অবশ্য প্রতিবারই দিই, প্রথম আপনারা মেহমান গেলে আপনার খেজুর দিই। এখন খেজুর মাশাআল্লাহ আমাদের বাংলাদেশেও এখন খেজুর অ্যাভেলেবেল। এই খেজুর এটি শক্তি, দ্রুত শক্তি যোগায়, হজমে সহায়তা করে, শরীরের দুর্বলতা দূর করে, এই উপকারী ফল খেজুর। 2 নম্বর হচ্ছে আঙ্গুর। আল্লাহ আঙ্গুরের কথা বলছে, আঙ্গুর যা উপরোক্ত আয়াতে বর্ণিত হয়েছে। এছাড়া সূরা মুমিন 23 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ আঙ্গুরের কথা আলাদা করে উল্লেখ করেছে। এই আঙ্গুর ফল উপকারিতা কি? আঙ্গুরে আছে ভিটামিন সি, ভিটামিন কে, আঁশ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে এটি হৃদযন্ত্রের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের কোষকে ক্ষতির উপাদান থেকে সুরক্ষা দেয়। এই যে উপকারী ফল, ফলের আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। 3 নম্বর আরেকটা ফল জলপাই, একটু আগে বর্ণনা করা হলো। জলপাই, জাইতুন, জলপাই যাকে আমরা জাইতুন নামে ডাকি, এই জলপাই কোরআনে এর ফলের বিশেষ মর্যাদা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফলকে
নিজের নূরের সাথে তুলনা করেছে। যেমন সূরা নূর 24 নম্বর সূরার 35 নম্বর আয়াতে উল্লেখ করেছে। আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান সমূহ এবং জমিন সমূহের নূর, জ্যোতি। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, তার নূরের উদাহরণ আল্লাহ তুলে ধরছেন এতটুকু, যেমন কামিশকাতিন ফিহা মিসবাহ, যেমন একটা তাকে একটা মিসবাহ রাখা হয়েছে। মিসবাহ হচ্ছে প্রদীপ, একটা লাইট রাখা হয়েছে। আল মিসবাহ ফি জুজাজাতিন, আর ওই লাইটটা আবার আছে স্বচ্ছ কাঁচের ভেতরে। আমরা আগে যখন ছোটবেলায় লেখাপড়া করতাম তখন হেরিকেন ব্যবহার করতাম না, হেরিকেনের কাঁচটা সিমনিটা যত পরিষ্কার হয় আলো তত পরিষ্কার থাকে। তাই নয় কি? আল্লাহ উদাহরণ দিচ্ছে যে ওই লাইটটা আছে, ওই সজ্জাটা আছে কোথায়? সিমনির ভিতরে। সেই সিমনিটা এত স্বচ্ছ আর সুজাজাত কান্না কাউকাবুন দৌড়াইল। ওই সিমনিটা, ওই কাঁচের আবরণটা এত স্বচ্ছ যেন এটা উজ্জ্বল নক্ষত্র। মানে সিমনিটাই উজ্জ্বল, তার ভিতরে আবার লাইট জ্বলছে, তাহলে কত উজ্জ্বল, কত আলোকিত। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন, এই লাইটটা জ্বালানো হয় কোন তেল দিয়ে? বরকতময় গাছ জাইতুনের তেল দিয়ে। বরকতময় গাছ জাইতুনের গাছ, এই জাইতুনের তেল দিয়ে এই লাইটটা জ্বালানো হয়। লাইটটার আলো স্বচ্ছ, লাইটটা যে সিমনির ভিতরে কাঁচের ভিতরে রয়েছে কাঁচটা আলো স্বচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের নূর তার চেয়ে বেশি স্বচ্ছ। তাহলে আল্লাহর নূরকে বুঝাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা প্রতীকের উদাহরণ দিলেন। সেই প্রতীকটা জ্বলে কি দিয়ে? জাইতুনের তেল দিয়ে। জাইতুনের তেল হলো স্বচ্ছ তেল। এই জাইতুনের তেলের উপকারিতা কি? জলপাই বা জাইতুনের তেলে রয়েছে স্বাস্থ্যকর চর্বি। অন্যান্য তেল খান অস্বাস্থ্যকর চর্বি, এই জন্য বর্তমান ডাক্তাররা সয়াবিন খাওয়া নিষেধ করে দিয়েছে। কি খান? সয়াবিন খেলে এমন চর্বি জমে, সেই চর্বিতে রক্ত চলাচল, কোষগুলি বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, হার্ট অ্যাটাকে সহায়তা করে। সেজন্য ডাক্তাররা পরামর্শ দেয় আপনার সরিষার তেল। আমাদের দেশে সরিষার তেল কিন্তু আগে খাইতাম, আবারও সরিষার তেলে আমরা ফিরে আসতেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাইতুনের তেল খান। সৌদি আরবের অনেক অঞ্চলে জাইতুনের তেল তারা ব্যবহার করে। কেবল মক্কা এবং মদিনায় যেহেতু বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, সেজন্য বিভিন্ন তেলের রান্না করা হয়, তেল দিয়ে রান্না করা হয়। জাইতুনের উপকারিতা কি? উপকারিতা বলতে গিয়ে বলা হয়েছে জাইতুন তেলের উপকারিতা রয়েছে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হৃদ রোগের ঝুঁকি কমাতে সহায়ক, শরীরের প্রদাহ কমাতেও সহায়ক। 4 নম্বর আরেকটা ফল ডালিম বা বেদানা। ডালিমও উল্লেখযোগ্য ফলের একটি ফল। মহান আল্লাহ বলেছেন সূরা আনআম 6 নম্বর সূরার 141 নম্বর আয়াতে, ওয়ান-নাখলা ওয়াজ-যারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ-যাইতুনা ওয়ার-রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ। আল্লাহ সৃষ্টি করেছেন পানি দ্বারা নাখাল, খেজুর বৃক্ষ, ওয়াজ-যারআ অন্যান্য শস্য, মুখতালিফান উকুলুহু যার স্বাদ বিভিন্ন ধরনের, এক একটা শস্যের স্বাদ, এক একটা ফলের স্বাদ এক এক ধরনের। ওয়াজ-যাইতুনা, আর তিনি সৃষ্টি করেছেন জাইতুন, যেটা আগে গেল, ও রুম্মান, এবং আঙ্গুর সৃষ্টি করেছেন। রুম্মান না ডালিম, রুম্মান মানে কি? ডালিম, যেটাকে আমরা বেদানা বলি। এই বেদানা আল্লাহ সৃষ্টি করেছেন। মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহিন, বিভিন্ন ধরনের স্বাদের ডালিম। এক একটা ডালিমের স্বাদ এক এক রকম। দেশি ডালিমের স্বাদ এক রকম, আর ওই যে জিগরে বাড়িতে কি বলে ওটাকে, হ্যাঁ, না বর্তমানে নতুন নাম বের হয়েছে, হ্যাঁ, এটাও ডালিমের অন্তর্ভুক্ত। এই যে বিভিন্ন ফলগুলি, এক একটা ড্রাগনের স্বাদ এক এক রকম।
যেটা দেশি, ওটার স্বাদ একরকম, যেটা হাইব্রিড ওটার স্বাদ একরকম। এক একটা জিনিসের স্বাদ আল্লাহ এক এক রকম ভাবে তৈরি করেছে। রুকমানা, এই যে আল্লাহ এখানে ডালিমের কথা বলেন, বেদানার কথা বলেন। ডালিমের উপকারিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ডালিমের উপকারিতা রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, আঁশ এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রক্ত স্বাস্থ্যের জন্য উপকারী। যাদের রক্তের শর্করা কম, রক্তের হিমোগ্লোবিন কম, তাই হিমোগ্লোবিন বাড়াতে কি করে? সহায়তা করে এই বেদানা। এই ডালিম অনেক উপকারী। হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডালিম। 5 নম্বর একটা হচ্ছে ডুমুর। এই ডুমুর ফল আল্লাহ রাব্বুল আলামিন এই ডুমুরের নামে একটা সূরা নাযিল করেছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরে সিনিন, যেটা আরবি নাম তিন। তিন মানে হলো ডুমুর ফল। ইসরায়েল স্কুলের পাশে রাস্তার পশ্চিম পাশে দুই ধারে কত বড় বড় ডুমুর গাছ আপনারা দেখেছেন। বর্তমান পর্যন্ত দেখেছি। এই তো কয়েক বছর আগে বোধহয়, আজ থেকে 20 বছর আগে ছিল গাছগুলো। ওই ডুমুর আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন আছে একটা গাছ। ওই ডুমুর ফলগুলি পড়ে থাকে, গাছকে আমরা খাই না, অথচ কত উপকারী। সবচেয়ে উপকারী ডুমুর ফল তৈরি হয় আল্লাহ রাব্বুল আলামিন এই গাছগুলি উপকারী গাছ দিয়েছেন ফিলিস্তিনে, সিরিয়ায়। আর এই ফিলিস্তিন এবং সিরিয়াকে নরপিশাচ, নরঘাতক ইহুদি নেতানিয়াহু এগুলিকে একদম চুরমার করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদের এই বড় নিয়ামতকে চুরমার করে দিচ্ছে। গোটা মুসলিম বিশ্ব নীরবের ভূমিকা পালন করছে, বন্ধ করছে না। আল্লাহ যদি কোন সময় দায়িত্ব নিয়ে তাকে ধ্বংস করে, তাছাড়া মনে আর কেউ ওকে ধ্বংস করতে পারবে না। তবে আল্লাহ সুযোগ দিচ্ছেন, একদিন অবশ্যই ধ্বংস করবে। তার ইতিহাস বহু আল্লাহ উল্লেখ করেছে। তিন ডুমুর ফল, জাইতুনের কথা আগে চলে গেল। এই ডুমুর ফল কত উপকারী ফল। ডুমুরে রয়েছে আঁশ, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং বিভিন্ন খনিজ উপাদান। এটি হজমে সহায়তা করে, হাড়ের সুস্থতা বাড়ায়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হাড়ের শক্তি রাখে, শক্তি বাড়ায়। আমাদের দেশের এই ডুমুরগুলি কিন্তু আগে আমাদের মা চাষির রান্না করে আমরা তরকারি খাইতাম না। এখন কিন্তু সে তরকারি খাওয়ার কোনো সুযোগ নেই। আর ওই ডুমুর ফল এখন সৌদি আরবে পাওয়া যায়, আপনার ফিলিস্তিনে পাওয়া যায়, বিশ্ব, সিরিয়া, ইয়েমেন, কাতার, কুয়েত গুলিতে পাওয়া যায়, বাজার পাওয়া যায়। 6 নম্বর একটা ফল কলা। এই কলা আমাদের রাস্তায় দুধারে পাওয়া যায়। জমিতে আছে আমাদের শহরের রাস্তার দুধারেই কলা পাওয়া যায়। আল্লাহ কলার কথাও কোরআনে উল্লেখ করেছেন। জান্নাতের নিয়ামতের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কলার কথা উল্লেখ করেছেন। যে জান্নাতীরা জান্নাতে যাবে তাদের জন্য যে বিভিন্ন ফল সাজিয়ে গুছিয়ে রাখা হবে, তার মধ্যে একটা কলা ওয়াতালহিম মামদুদ। সূরা ওয়াকিয়ার 29 নম্বর আয়াতে কথা বলছেন, জান্নাতীদের জন্য থয়ে থয়ে সাজানো থাকবে কলার কাঁদিগুলি। কলার যে কাঁদিগুলি আছে থয়ে থয়ে সাজানো থাকবে। এই কলার উপকারিতা কি? কলা অত্যন্ত পুষ্টিকর ফল। এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন B6, ভিটামিন সি এবং খাদ্য আঁশ। এটি শরীরে শক্তি যোগায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, সহায়তা করে, পেশির কার্যকারিতা উন্নত রাখে, পেশি শক্তি বাড়ায়। এই কলা আমরা যে খেয়ে থাকি। আর এই কলার মধ্যে এমন ভেজাল সৃষ্টি হচ্ছে যে কলা খাওয়ার উপযুক্ত হয়, কলা এখন উপকারী পরিবর্তেও অপকারী ফল হিসেবে তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের দেখা যায় ফেসবুকে দেখি কি কি রাসায়নিক দ্রব্য দিয়ে চুবিয়ে উঠেছে। কি অবস্থা। 7 নম্বর আরেকটি ফল বড়াই। মহান আল্লাহ বলেন বড়াই ফল পাওয়া যাবে জান্নাতে। ওয়াসিদিল মাখদুদ, কাঁটাবিহীন বড়াই গাছের নিচে জান্নাতীরা অবস্থান করবে। আর ওখানে বড় বড় বড়াই, আমাদের দেশে বড় বড় বড়াই আছে না, বাউকুল, আপেল, বিভিন্ন। এরপরে যে আল্লাহ আরো কি বড় বড় বড়াই দেবেন, এই বড়াই ফল আল্লাহ রাব্বুল আলামিন এই ফলের কথা উল্লেখ করেছেন কোরআনে। এর উপকারিতা অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পূর্ণ ফল। উপসংহারে বলতে চাই, সময় বেশি নাই। এই আয়াতগুলির মূল উদ্দেশ্য হলো ফল বর্ণনা করানো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই সমস্ত নিয়ামত মানুষের জন্য তৈরি রেখেছেন এবং পরকালেও যারা জান্নাতে যাবে এগুলি সহ আরো অনেক নিয়ামত আল্লাহ প্রস্তুত করে
রেখেছেন। অতএব আমাদেরকে পার্থিব জগতের এগুলিকে চিন্তা ভাবনা করে গভীরভাবে গবেষণা করে আল্লাহর এই নিয়ামতগুলিকে অনুভব করে আমাদেরকে ঈমানের দিকে ফিরে আসতে হবে, সঠিক দ্বীনের দিকে ফিরে আসতে হবে, আল্লাহভিমুখী হতে হবে এবং যাবতীয় অন্যায় অত্যাচার অন্যায় অবিচার থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে গবেষণা করে দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।